সব বিষয়ে আলাপ করি। প্রত্যেকটা বিষয়ে আপনার হচ্ছে দুইজন আলাপ করে দিই। মানে একটা মুরগির যদি একবেলা ওষুধও দিই, তাও দুজন আলাপ করে দিই যে এটা দেওয়া যাবে কি না, এটা দিলে কোনো ক্ষতি হবে কি না, বা সামনে বেঁচে এত নিব, এরকম সব কিছু আলাপ করে দুজনাই। সাথে মাও আছে। আম্মা হলো ধোয়াটা আর হলো পাত্র ধরাই দেয়, পানি পাত্র ধরাই দেয়। আর খামারে যত পানি ভরা, ফিড দেয়া, গুড়ি লাই দেয়া, এই কারণে আমি করি। ওষুধগুলা মা একটু কম বোঝে, ওষুধপাতি আপনার বোর্ডিংয়ের বিষয়, বাচ্চার কতটুকু হিট লাগবে না লাগবে, এগুলো আমার সাথে উনি আরও বেশি বোঝে। ওষুধের পরিমাণ আমি মানে খালি জিজ্ঞাসা করিলি যে কতটুকু ওষুধ লাগবে, ওই বলে বাদ বাকি সবটুকু আমি করি। আমার দোকান আছে, দোকানে এখনো যাওয়া আসা চলে। প্রত্যেকদিন মনে করেন 4টা-5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমি এই সময়টুকু বাজারে থাকি। ওই সময়টুকু আমার ওয়াইফ দেখে। আমার ভালোই লাগে, কাজ করতে কোনো সমস্যা হয় না। যা করি দুজন পরামর্শ করেই করি। আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। আমি ইন্টার পাস করার পরে 2014 সালে আমি বিয়ে করি। স্কুল যখন পড়তাম তখন আমার ইচ্ছা ছিল যে চাকরি করব না, ব্যবসা করব। বিয়ে করার পরে আব্বার সাথে আমি দোকানদারি করি। দোকানদারি করতে করতে এক পর্যায়ে আব্বা মারা যায়। তারপরে আমি নিজেই দোকানদারি করছিলাম। দোকানদারি করতে করতে ব্যবসা এক সময় নর্মাল হয়ে যায়। মানুষ বাকি নাই, টাকা পয়সা দেয় না, খুব অত্যাচার। কিছুদিন ভাবছিলাম যে কি করব, এখন ব্যবসা হচ্ছে না। তো এক পর্যায়ে হলো আমার সিনিয়র এক বড় ভাই, উনি একটা ফার্ম দেয়। তারপরে হচ্ছে ওই ভাইকে বলি, ভাই কি করব, আমি কি ফার্ম দিয়ে মুরগি পালতে পারবো? 1 মাস খুব চিন্তা ভাবনা করি। আমি, আমার ওয়াইফ, অনেকে ভয় দেখায়, অনেক কাজ, অনেক পরিশ্রম, এগুলো করতে পারবে না, তোমরা খাটতে পারবে না, তোমরা ব্যবসা বাণিজ্য করো, মাঠাল কাজ করতে পারো না, এগুলো পারবে না। তো ভাবলাম মানুষ পারবে, আমি পারবো না কেন? মনের থেকে একটা চিন্তা ভাবনা যে পারবো। একদিনকে দোকানে বসে ইন্টুরের একটা হিসাব করলাম। তখনই শুনলাম নাকি কাজী কোম্পানি কন্ট্রাক্ট ফার্মে আমাদের বানেশ্বরে আসছে। পরে আমি আমার মতো করে কাজ শুরু করি। শুরু করার পরে আপনার ফার্ম যখন ওকে হয়ে গেল, তখন বাচ্চা আসলো একদিন, কাজী ফার্মের বাচ্চা একবারে বাড়িতেই দিয়ে গেল। প্রথমে আমার মনে আছে বাচ্চা নিয়েছিলাম 800। তো আলহামদুলিল্লাহ প্রথম ব্যাচে আমি 25,000 টাকা পাইছিলাম। কষ্ট করি, যখন কষ্টের পর যখন টাকা পাওয়া যায় তখন ভালো লাগে। যা টাকা পয়সা বেশিরভাগ ভাইয়ের পিছনেতে গেছে, আমরা তো অন্য কিছু করিনি। খাবার দেওয়ার 1 বছর পরে আমি একটা অসুখে ভুগি। অসুখে আমার কিডনির ডান কিডনিতে একটা অনেক বড় পাথর হয়। তাতে আমার অসুখে প্রায় 3.5 থেকে 4 লক্ষ টাকা আমার ব্যয় হয়। এই সম্পূর্ণ টাকা আল্লাহর রহমতে আমি এই মুরগি পালি, আমি ইনকাম করে টাকা আমি সম্পূর্ণ শোধ করে দিছি। মানে আমার এমন চলার এমন অবস্থা হয়েছিল, আয় রোজগারের কোনো উপায় ছিল না। একমাত্র এই কাজী ফার্মে মুরগি পালি, আমি এখন মোটামুটি স্বাভাবিক আছি। অনেক কোম্পানি আসছে গেছে, অনেকে রিকোয়েস্ট করেছে আসেন আমাদের কোম্পানিতে, এই করেন সেই করেন। তো অনেক প্রলোভন দেখাইছে বেশি টাকা এসে। তা আমাকে কাজে খুব ভালো লাগে, এদের হিসাবগুলা খুব স্বচ্ছ। ডিলারের আমার ওরকম সুবিধা আমার মনে হচ্ছে না। ধরেন ডিলারের একটা যদি মরে তাহলে একটাই ধরেন আমাদের লস। আর কোম্পানি তো তা না, যতই মুরগি মরুক তাও আমরা ধরেন মুরগি বেচার পর সম্পূর্ণ হলেও টাকা পাই। আর ডিলারের ধরেন মুরগি যদি মারা যায় তাহলে তো ধরেন ডিলার কাটে নিলে ধর কিছু পাওয়া যায় না, বরং আরো লসই হয়। আমরা কিন্তু অনেক ডিলার থেকে মুরগি পালে দেখছি যে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত ঋণ হয়েছে। কিন্তু কোম্পানিতে কাজী কোম্পানিতে মুরগি পাইলি একটা জিনিস, যে আপনি যতই লস হোক আপনার নিজের পকেট থেকে 1টি টাকাও লস হবে না। কারণ আপনার হচ্ছে সব মরে গেলেও কোম্পানি আমাদের পরিশ্রমের কিছু টাকা দেয়, কিছু একটা অ্যামাউন্ট দেয়। আমরা যখন প্রথমে কাগজপাতি দিই তখন অনেকে ভয় দেখাইছে যে কাগজপাতি দিচ্ছ, তোমার নামে মামলা দিবে, এই দিবে সেই দিবে। কিন্তু না, এটা ভুল ধারণা। এটা আমরা আজ পর্যন্ত শুনিনি যে কোনো খামারের নামে কেস হয়েছে। এমন আমাদের ম্যানেজার সাথে অনেক কথা বলছি, তো ম্যানেজার স্যাররা বলে কোম্পানি কখনো চায় না যে কাউকে মামলা দিয়ে তাকে ভুক্তভোগী করুক। যদি কেউ কন্ট্রাক্ট ফার্মে মুরগি পালে তাহলে কাজের বিকল্প কিছু নাই। আর সে যদি নিজে পালে সেটার হিসাব আলাদা, সে যদি না পালে তাও আলাদা। কিন্তু যদি কন্ট্রাক্ট ফার্মে কেউ মুরগি পালে তাহলে কাজীতেই পালতে হবে। কারণ কাজের মতো সুযোগ সুবিধা আপনার আনুষঙ্গিক অনেক কিছুই কাজীতে ভালো। এই মনে করেই কাজীতে আমি এখন পর্যন্ত মুরগি পালছি। আমার সম্ভবত 32তম ব্যাচ চলতেছে। চিন্তা হলো যে আপনার কাজী ফার্মে মুরগি পালবো আমি যতদিন পারি, বা কোম্পানি আমাদের যতদিন দেয় আমরা পালার চেষ্টা করব। যদি জায়গার পরিবেশ করতে পারি তাহলে একটু ফার্ম বাড়াবো। আমার তো মনে হয় যে খামার যদি ঠিকভাবে মুরগি যদি পালন করা হয় তাহলে এতে আল্লাহ দিলে হলো মানে খায়ে পরে আল্লাহ দিলে ব্যয় পড়তে পারে। আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমরা তো এটার উপরই তো নির্ভরশীল হয়ে আছি, এতে আমার আল্লাহ দিলে চলে যাচ্ছে।